আমি কিভাবে জানলাম তাই তো? হ্যাঁ মানে আপনাদের তো এটা জানারই কথা না। সেসব কথা ছাড়ো, এখন আগে বলো তো তুমি কেমন আছো? তেমন কিছুই হয়নি আঙ্কেল, শুধু এই মাথায় একটা চোট আর পায়ে একটা ছোট ইঞ্জুরি আছে। অবশ্যই মাথার চোটটা না থাকলে হয়তো আমি ড্রাইভ করে চলেই যেতাম। এটা নিয়ে আর রেস্টটা নিতে ইচ্ছা করলো না। তবে আপনারা কিন্তু অকারণেই কষ্টটা করলেন। দেখো অনুরাগ, অন্যায় করার একটা কোটা থাকে, তুমি কিন্তু সেই সমস্ত কোটা ক্রস করে বেরিয়ে যাচ্ছ। প্রথমত তুমি শ্রীপুরে এসেছো, আমার বাড়ি যাওনি, বাড়ির বাইরে থেকে চলে গেছো। আর দ্বিতীয়ত আমি কেন এত কষ্ট করে এলাম সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তুমি আমাকে কি মনুষ্যত্বহীন একটা মানুষ বলে মনে করো নাকি? আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন, আমি সেটা বলতে চাইনি। তুমি এখন আর কোনো কথা বলো না, যা বলার আমি বলি, আর করণীয় যা যা কিছু আছে আমি করি। প্রথমত তোমার টেস্টের রিপোর্টগুলো তো এখনো পাওয়া যায়নি। আপনার কাছে তো দেখছি সব খবরই আছে। তাতে কি তোমার অসুবিধা হচ্ছে? শোনো, এখানে ভালো খাবার দাবার পাবে বলে আমার মনে হয় না, আর আমিও বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোবার জন্য কোনো খাবার দাবার নিয়ে আসতে পারিনি। আমি তোমাকে একটা খাবার দাবার জোগাড় করি। না না আঙ্কেল, আপনি অকারণে ব্যস্ত হবেন। আর তাছাড়া রাতে আমি এমনিও খুব লাইট খাই, কাল সকালে রিপোর্টগুলো পেলে তো বাড়ি চলে যাব। হয়ে গেছে, বলে ফেলেছ। আঙ্কেল বলে যখন ডেকেছ তখন সে কথাটার মান রাখতে হবে তো, নাকি? সত্যি কথা বলছি, কেউই তো খেয়ে আসেনি, তা একটা কাজ করা যাক না, একটা ভালো চীনের রেস্তোরাঁ আছে, সবাই মিলে একটু চীনে খাবার খাওয়া যাক। এ বাবা, আপনারা বাড়ি থেকে খেয়ে আসেননি? আমি ভাবছিলাম শুধুমাত্র আমার জন্য কেন আপনি বেকার। না না, তাহলে তো অবশ্যই। গুড। তুমি এখন এত দূরে দাঁড়িয়ে আছো কেন মেঘলা? এত দূর থেকে যখন ছুটে এসেছো তখন না, আর কোনো অন্যায় দাবি করবো না আমি। এসেছই যখন, আবার যখন দেখা হওয়ার সুযোগ হয়েছে, তখন একবার চোখের সামনে এসে দাঁড়াও, ভালো করে দেখি তোমায়। আমি তাহলে ওই খাবার দাবারগুলো নিয়েই আসি, বুঝলে? ও ভালো কথা, আমি এখানকার লোকজনের সঙ্গে কথা বলে নিয়েছি, হসপিটালের লোকজনের সঙ্গে, ওরা তোমার ক্যাবিনে আমাদের অ্যালাউ করছেন। ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, আপনি বরং ঘুরে আসুন। হ্যাঁ, আমি ঘুরেই আসি। তুমি যাবে তো? তুমি যাও ভাবি, আমি এখানে আছি। ওকে। দিদি এসেছে, মেঘলা নয়। যে খবর পেয়ে আঙ্কেল আসতে পারলো, দিদি আসতে পারলো, সে খবর পেয়ে আমি বা কেন বোকার মতন এক্সপেক্ট করছি? সত্যিই তো, আমাকে যদি কেউ পছন্দই না করে তাহলে আর আমাকে দেখতে আসবে কেন? অনুরাগ, হাই। তুমি আবার এত রাতে কষ্ট করে আসতে গেলে কেন? দেখো, তোমার আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি তো আর। মাস্টার্সের প্রিপারেশন কেমন চলছে? ভালো, মানে কলকাতাতেই পড়াশোনা করার ইচ্ছে আছে, যদি ওখানে চান্স পেয়ে যাই তো। গুড। তোমার খুব লেগেছে তাই না? দেখি। না না, তেমন কিছু লাগেনি। আর তাছাড়া এই ব্যাপারটা নিয়ে আমি নিজে খুব এম্বারেসড। টেস্টগুলো সব করা হয়ে গেছে, রিপোর্টের জন্য ওয়েট করছি।
তোমার রিপোর্টগুলো যদি ওকে হয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ তো। আদারওয়াইজ আর কি, ট্রিটমেন্ট করতে হবে। আর আমার সত্যি মনে হয় না ব্যাপারটা অতটাও সিভিয়ার হবে বলে। কালই চলে যাবে? হ্যাঁ। যাক, তবুও একটা রাত তো শ্রীপুরে থাকা হয়ে গেল। হ্যাঁ সেই। তোমার অ্যাক্সিডেন্টটা হলো বলে তোমার সঙ্গে আবার দেখা হলো। না মানে আমি কোনোভাবেই চাইনি যে অ্যাক্সিডেন্টটা হোক, মানে অ্যাক্সিডেন্টটা হয়ে কিন্তু খুব একটা ভালো হয়নি। তুমি যে সেটা ভেবে কথাটা বলোনি আমি জানি। আমি কিন্তু তোমাকে দেখেছিলাম। না আসলে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিয়ে বন্ধুদের সঙ্গে মাঠের পাশ দিয়েই বাড়ি ফিরছিলাম। ও, বাড়িতে আসতে পারতে তো। হ্যাঁ আসতে পারতাম, কিন্তু আজ আসলে আমার ততটা সময় ছিল না। মেঘলার সঙ্গে কথা বলার ছিল, বাড়িতে এসে কথা বললেই পারতে। তুমি এখানে এসছো এত দূর, বাড়িতে এলে না। সবার খুব খারাপ লেগেছে। আজ আমি মেঘলার সঙ্গেই কথা বলতে চেয়েছিলাম একান্তে। ওর সঙ্গে কথা বলার জন্যই আজকে আমার এখানে আসা। আর তাছাড়া সত্যি বলতে আমি চাইনি যে আজকে আমাদের মধ্যে অন্য কেউ থাকুক। মেঘলা, মেঘলা, রাত 10টা বাজে। মেঘলা, এবার তো দেখছি তোমাকে খাবারের জন্য নেমন্তন্ন করতে হবে। ওঠো চলো। আচ্ছা মেঘলা, তুমি তো জানো বাড়িতে তোমার বাবি নেই, দিদি ভাই নেই, প্রাণী বলতে তুমি আর আমি, এই দুটি মানুষ। কেন শুধু রাত করে খাবো আমরা বলো তো? আচ্ছা এমন তো একটা দিন হতে পারে যেদিন তুমি খাবার বেড়ে আমাকে ডাকলে খেতে। সেরকম তো দিন আমি দেখতে পাই না। আসলে কিছুই তো আমি শেখাতে পারিনি, কিচ্ছু না। তোমার বয়সী মেয়েরা কত কাজ করে তুমি জানো? আর তুমি দেখো সারাদিন সারাদিন খালি গান গান করে কাটিয়ে দাও, গান নিয়ে আছো। মেঘলা, আমি যে তোমায় এতগুলো কথা বলছি, আমি তো দেখছি তোমার কোনো হেলদোলই নেই। কথাগুলো শুনতে পাচ্ছ? চলো খাবে, চলো। ভালো লাগে না আমার। তুমি খেয়ে নাও মা, আমার খিদে নেই, আমি খাবো না। মেঘলা, তুমি কাঁদছো যে? কাঁদছো কেন? মেঘলা, তখন তুমি ছুটে ঘরের মধ্যে চলে এলে, তারপর থেকে তুমি ঘরেই আছো, ঘর থেকে বাইরে যাওনি। কান্নার কি হলো হঠাৎ সেটা তো বুঝতে পারছি না। তুমি কাঁদছো কেন সেটা বলবে তো? সবকিছুর একটা শোভন অশোভন আছে, এটা বলে দিলাম। মেঘলা বলো, কাঁদছো কেন তুমি? প্রথমত তোমার অন্যায়ের কোনো সীমা নেই, তুমি যথেষ্ট অন্যায় করেছো। বাড়িতে আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি অনুরাগের সাথে দেখা করতে গিয়েছিলে না। আমি তোমার কোনো কথায় কনভিন্সড হইনি মেঘলা। ছেলেটার যদি কিছু সিরিয়াস হয়ে যায় তখন তখন তো তুমি ইনভলভড হয়ে যাবে মেঘলা, তাই না?
তুমি ইনভলভ হও মানে কি? তোমার একার তো ইনভলভমেন্ট নয়, তোমার সাথে সাথে আমরা সবাই ইনভলভ হয়ে যাব। তখন তো আর কেউ এই কথা বিশ্বাস করবে না যে তুমি দেখা করতে চাওনি, অনুরাগ জোর করে তোমার সাথে দেখা করতে চেয়েছে। তাছাড়া তুমি তো সবটা জানো, তোমার দিদি কতটা অপমানিত হয়েছে, তারপরও তুমি অনুরাগের সঙ্গে বাইরে দেখা করতে গেলে। একবারও তুমি কেন বললে না তাকে যে না, আপনি আমাদের বাড়িতে আসুন, আমরা বাড়িতে বসে কথা বলবো? তুমি কেন বললে না যে আপনার সাথে আলাদা করে কথা বলার আমার কিছু নেই? কেন বললে না বলো? তোমার তো একটাই অস্ত্র আছে মেঘলা, একটাই অস্ত্র, চুপ করে থাকা। তুমি ভাবো চুপ করে থাকলেই সব ঠিক হয়ে যাবে। আসলে আসলে এটা তোমার একটা ট্রিক। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।